আসসালামু আলাইকুম। 2025 সালের শিক্ষার্থী, তোমাদের সেট অফ ফাংশন থেকে আমি তিনটি প্রশ্ন কথা বলছিলাম যে এই তিনটির মধ্যে একটি থাকবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটি অঙ্ক, যেটা 2 নম্বর। আমি অলরেডি 1 নম্বর কোশ্চেনটা তোমাদের সলভ করে দিয়েছি। 2 নম্বর কোশ্চেনটাতে বলা হচ্ছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে 4x প্লাস 1 ডিভাইডেড 4x মাইনাস 1 এবং ফাংশন অফ জি টি হচ্ছে 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড হচ্ছে টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে প্রথমেই ক নম্বরটা বলা হচ্ছে যে পি অফ এ কিউব মাইনাস 6 এ স্কোয়ার প্লাস 11 এ মাইনাস 6 হয়, তবে এর কোন মানের জন্য ফাংশন অফ পি এর সমান 0 হবে। তাহলে এখানে আমাদের মানটা বাইর করতে হবে কার, এর কোন মানের জন্য। তাহলে এর মানটা বাইর করতে হবে। সেটা যদি আমরা সলিউশন দেখি তাহলে আমাদের কি আসে দেখো, 1 নম্বর ক নম্বর সলিউশন দেওয়া আছে a ইকুয়াল সমান হচ্ছে a কিউব মাইনাস 6 a স্কোয়ার প্লাস 11 a মাইনাস 6 তাহলে এখানে দেখো এইটার সমান হচ্ছে আমাদের কত, 0। তাহলে অতএব a কিউব মাইনাস 6 a স্কোয়ার প্লাস 11 a মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। এই জিরোটা আমরা কোথায় পেলাম, যে এই দেখো পি অফ এ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে আমাদের এর মানটা কি হবে দেখো, এখানে আমাদের মিডল ফ্যাক্টর করতে গেলে প্রথমে আমাদের একটা সাধারণ উৎপাদক আমরা বাইর করব। এখানে 1 যদি কমন না হয় তাহলে 1, আর এখানে হচ্ছে 11 12 তাহলে 6, তাহলে এখানে প্লাস 1 তাহলে মাইনাস 1 নিতে হচ্ছে। অর্থাৎ এটাকে সাজিয়ে লাগি a কিউব মাইনাস a স্কোয়ার, এখানে স্কোয়ার কমন নিলে a মাইনাস 1 হবে। এখানে আছে 6 তাহলে আরো মাইনাস 5a স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে হচ্ছে 5a, এখানে দেওয়া আছে আমাদের 11a, তাহলে আমাদের আরো 6a নিতে হচ্ছে প্লাস 6a মাইনাস হচ্ছে এখানে 6 ইকুয়াল 0। তাহলে আমরা এটা ভেঙে নিলাম। এখন যদি আমরা এখানে কমন নেই a স্কয়ার, কমন নিলে আছে a মাইনাস 1, 5a যদি কমন নেই তাহলে a প্লাস a মাইনাস কি হয় মাইনাস 1 প্লাস 6 যদি কমন না হয় তাহলে হচ্ছে এখানে a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কি করলাম, এটা কমন নিলাম। কমন নিলে আমাদের হচ্ছে কমন ফ্যাক্টর কি হলো a মাইনাস 1। তাহলে অর a মাইনাস 1 ইনটু a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল 0। এখন বলো তো এখানে যে এটা কি মিডল ফ্যাক্টর যায়, হ্যাঁ এটা মিডল ফ্যাক্টর যায়, কারণ 3 দুগুণ কত হয় 6। তাহলে অর a মাইনাস 1 ভেঙে নাও 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল 0। অর a মাইনাস 1 সেম ব্র্যাকেট a যদি কমন নাও তাহলে a মাইনাস 3, এখানে যে 2 কমন নাও a মাইনাস প্লাস মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0 সেম ব্র্যাকেট ক্লোজ। তাহলে অর a মাইনাস 1 a minus 2 a minus 3 equal 0। অতএব a equal to 1 2 3। এখন বলা হচ্ছে যে এর কোন মানের জন্য এত, অর্থাৎ এর 1 2 3 মানের জন্য কি হবে, এত ইকুয়াল 0 হবে। তাহলে আমরা এই কথা লিখতে পারি যে অতএব a এর a সমান 1 2 3 মানের জন্য ফাংশন অফ a ইকুয়াল হচ্ছে 0 হবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে দিস। আশা করি তোমরা এই ক নম্বরটা বুঝতে পেরেছো। এই ক নম্বরটা কিন্তু তোমাদের উৎপাদকের বিশ্লেষণ এই আকারও থাকতে পারে, সেজন্য তোমরা এটা সুন্দরভাবে এখানে প্র্যাকটিস করবা। খ নম্বরটাতে দেখো কি বলা হচ্ছে, খ নম্বর এদিকে আসি। নাম্বার খ বলা হচ্ছে যে ফাংশন অফ x, তাহলে এখানে x, তাহলে যেহেতু এখানে x f দেওয়া আছে তাহলে এই ফাংশন অফ থেকে এটার সাথে এটা সম্পর্ক। তাহলে আমরা দেওয়া আছে কি, দেওয়া আছে ফাংশন অফ x সমান হচ্ছে 4x প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 4x মাইনাস 1। এখন বলছে যে এত এর মান নির্ণয় করো। তার মানে এই যে x এর জায়গায় আমরা 1/s² যদি বসাই তাহলে আমরা এই ফরম্যাটটা পেয়ে যাব। তাহলে অর কি করব আমরা, যে ফাংশন অফ x এর জায়গায় s² বসালাম
তো এখানে x এর জায়গায় এস স্কয়ার বসাই তাহলে এইদিকেও এস স্কয়ার জায়গায় কি বসবে, এস স্কয়ার বসবে। তাহলে হচ্ছে এখানে 4 ইনটু x এর জায়গায় কি 1/s স্কয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে অনুরূপভাবে এখানে 4 x এর জায়গায় কি 1/s স্কয়ার মাইনাস 1। তাহলে অর ফাংশন অফ s স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে 4/s স্কয়ার প্লাস হচ্ছে 1 4 ডিভাইডেড s স্কয়ার মাইনাস 1। তাহলে অর ফাংশন অফ 1/s স্কয়ার, এটা ঠিক থাকলো। এটাকে যদি লসাগু করি তাহলে আমাদের এখানে উপরে লসাগু হচ্ছে s স্কয়ার, তাহলে 4 মাইনাস s স্কয়ার, আবার যদি এখানে s স্কয়ার লসাগু নেই তাহলে 4 মাইনাস s স্কয়ার, ভাগটি কি করব গুণ। অর ফাংশন অফ 1/s স্কয়ার সমান 4 মাইনাস s স্কয়ার ডিভাইডেড s স্কয়ার, s স্কয়ারটা উপরে গেল আসবে নিচে 4 মাইনাস s স্কয়ার, দিস ক্যান্সেল। তাহলে অর 1/s স্কয়ার সমান হচ্ছে 4 মাইনাস s স্কয়ার ডিভাইডেড 4 মাইনাস s স্কয়ার। তাহলে এখানে উপরে হবে প্লাস, যদি এখানে প্লাস দেওয়া আছে প্লাস, তাহলে এটা প্লাস নিচে হবে মাইনাস। এখন দেখো এখানে আমাদের এই ফরম্যাটটা আসলো, বাট এখানে দেওয়া আছে যে ফাংশন অফ 1/s স্কয়ার প্লাস 1, একবার হচ্ছে প্লাস একবার হচ্ছে মাইনাস। তোমরা এখানে একটু লব নিচে একটা কি হর থাকে, এই হরের সঙ্গে যদি আমি একবার যোগ করি, হরের সঙ্গে যদি আমি বিয়োগ করি, তাহলে এই নিয়মটার নাম কি যোজন বিয়োজন। তাহলে আমরা এখানে তাই করব, যোজন বিয়োজন যদি করি তাহলে এটার সঙ্গে হর যোগ, অর্থাৎ ফাংশন অফ 1/s স্কয়ার প্লাস হচ্ছে এখানে 1 ডিভাইডেড ফাংশন অফ 1/s স্কয়ার মাইনাস 1, একবার কি করলাম যোগ একবার বিয়োগ, এটার নাম হচ্ছে কি যোজন। তোমরা এই লিখতে পারো যোজন বিয়োজন করে, যোজন ও বিয়োজন করে, বিয়োজন করি। তাহলে এই পাশে হলো এদিকে এখন করো, তাহলে কি হচ্ছে এখানে 4 প্লাস s স্কয়ার প্লাস 4 মাইনাস s স্কয়ার, তাহলে 4 প্লাস s স্কয়ার মাইনাস 4, মাইনাসে মাইনাসে কি হবে এখানে প্লাস, তাহলে এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে এখানে মাইনাস s স্কয়ার, তাহলে এখানে হচ্ছে প্লাস s স্কয়ার, তাহলে 4 ক্যান্সেল, s স্কয়ার ক্যান্সেল, উপরে কি থাকবে 8, নিচে থাকবে এখানে 2s স্কয়ার, 4 দুগুণ কত হয় 8, তাহলে এখানে হচ্ছে উপরে 4 নিচে হচ্ছে s স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের আচ্ছা এত এর মান নির্ণয় করতে বলছে, এইটার মান আমাদের কি হলো 4 ডিভাইডেড s স্কয়ার। খুব ইজিলি কিন্তু অঙ্কটা আমরা এখানে করতে পারলাম। তোমরা এটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। গ নম্বরটা বলা হচ্ছে দেখো যে প্রমাণ করো যে ফাংশন অফ জি টি ইনভার্স ইকুয়াল ফাংশন অফ জি টি স্কয়ার। এই অঙ্কটা কিভাবে করা যায় দেখো আমরা এখন দেখব। তা তোমাদের এখানে করার কোনো সমস্যা আছে? সমস্যা নাই, থ্যাংক ইউ। তাহলে আমরা গ নম্বরে যাব, কিভাবে এই গ নম্বরটাকে আমরা সলভ করতে পারি সেটা একদম আমরা এখন দেখি। গ নম্বরে আসি। গ নম্বরে বলছে আমাদের দেয়া আছে দেখো, গ নম্বর দেওয়া আছে থেকে লিখি, দেওয়া আছে উদ্দীপকে কি দেওয়া আছে যে জি অফ টি অর্থাৎ ফাংশন অফ জি টি ইকুয়াল হচ্ছে 1 প্লাস টি স্কয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 ডিভাইড হচ্ছে এখানে টি স্কয়ার। প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডে আসলে দেখো টি ইনভার্স 2, তাহলে আমি এই টির জায়গায় কি বসাবো টি ইনভার্স 2। এই অঙ্কগুলোর একটা মজার বিষয় হচ্ছে যে যেখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেভাবে চাপে, শুধু জাস্ট খালি আমরা উদ্দীপকে যদি বসে দিই তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা কি আসবে চলে আসবে। অর্থাৎ এই যে টি ইনভার্স 2, তো আমি টি ইনভার্স 2 এখানে বসাই তাহলে কি হয় দেখো টি ইনভার্স 2 অর্থাৎ টির জায়গায় টি ইনভার্স 2 বসাইলাম, তাহলে 1 প্লাস টি ইনভার্স 2, তারপর কিন্তু এই যে a স্কয়ারটা এখানে আছে প্লাস টি ইনভার্স 2, তারপর এখানে হচ্ছে 4 ডিভাইডেড টি ইনভার্স 2, তারপর এখানে স্কয়ার। অর্থাৎ টির জায়গায় আমি কি করলাম এই টি ইনভার্সটা বসিয়ে দিলাম। এইদিকে দেখো কি হয় 1 প্লাস টি ইনভার্স 2, তার মানে এখানে 4 টি ইনভার্স 4 হয়ে গেল, গুণ করে দিলাম প্লাস টি ইনভার্স 2 অর্থাৎ
4 দুগুণ কত 8 ডিভাইডেড টি ইনভার্স কত হচ্ছে এখানে 4। এখন ইনভার্স শব্দের অর্থ আমরা কি জানি? ইনভার্স শব্দ হচ্ছে কি, আমাদের নিচে আসবে এই সংখ্যাটা, তাহলে আমরা যে এই জাস্ট এই কাজটা করি, তাহলে 1 প্লাস 1 বাই টি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টি ইনভার্স টু দি পাওয়ার 8, তাহলে এখানে হচ্ছে ইনভার্স, তাহলে 1 বাই টি টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই ফরম্যাটটা থেকে এই ফরম্যাটে কিভাবে আসতে পারি? ইনভার্স যেহেতু আছে তাহলে এটা আসবে নিচে আসবে, জাস্ট আমরা নিচে নিয়ে আসলাম। এইটা হচ্ছে জি ইনভার্স টি এর মান। এটাকে আমরা লসাগু যদি করি আসি, দেখো এইদিকে লসাগু যদি করা হয় জি টি ইনভার্স 2, লসাগু এখানে কি হবে টি টু দি পাওয়ার 8, তাহলে উপরে হচ্ছে লসাগু টি টু দি পাওয়ার 8, তাহলে কি থাকবে এখানে দেখো 1 দিয়ে গুণ করলে এটা হচ্ছে টি টু দি পাওয়ার 8, তারপরে এখানে টি টু দি পাওয়ার 4 আর এখানে হচ্ছে 1, আর নিচে থাকলো যা আছে তাই টি টু দি পাওয়ার 4। ভাগফলটি কি হবে? গুণ টি টু দি পাওয়ার 8 প্লাস টি 4 প্লাস 1 ডিভাইডেড টি টু দি পাওয়ার 8, ভাগফলটি গুণ করলে টি টু দি পাওয়ার 4 উপরে, নিচে হলো কত 1, দিস ইজ ক্যান্সেল, তাহলে হচ্ছে টি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের লেফট সাইড আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম এই ভ্যালু, তাহলে আমাদের রাইট সাইডটা আমরা নিয়ে আসলেই ইনশাআল্লাহ আমার অঙ্কটা হয়ে যাবে ইনভার্স 2। আর লেফট সাইড আমরা এটা পাইলাম, রাইট সাইড কি বলছে যে জি টু দি পাওয়ার টি স্কয়ার, অর্থাৎ এই যে টি আছে টি জায়গায় আমি কি বসাবো? শুধুমাত্র টি যদি বসাই টি স্কয়ার, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা হলো এত, তাহলে আবার আমরা আবার এই টি এর পরিবর্তে কি বসাবো? টি স্কয়ার। তাহলে এখানে টি স্কয়ার বসে দিই, তাহলে টি তারপর হচ্ছে এখানে এ স্কয়ার, তাহলে এখানে টি 1 প্লাস টি স্কয়ার, তারপর স্কয়ার প্লাস টি স্কয়ার, তারপর 4 1 বাই টি স্কয়ার, তারপর স্কয়ার। তাহলে এটা যদি আমরা এইদিকে নিয়ে আসি, দেখো কি হয়, জি টি স্কয়ার ইকুয়াল 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 8 ডিভাইডেড টি টু দি পাওয়ার 4। তাহলে এইটার ভ্যালু হচ্ছে আমাদের কি, এই যে জি টি ইনভার্স 2, তাহলে এখানে আছে জি টি স্কয়ার, তাহলে এটা উল্টে যদি আমরা নেই, তাহলে জি টি ইনভার্স 2 ইকুয়াল হচ্ছে জি টি স্কয়ার রুট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই অঙ্কটি ভালোভাবে প্র্যাকটিস করবা। এখানে কিন্তু আমরা কি বলছি যে টি এর পরিবর্তে এটা বসাবে, তা তোমরা এটা লিখতে পারো যে টি এর পরিবর্তে টি ইনভার্স 2 বসিয়ে পাই, এটা লিখতে পারো, না লিখলেও কিন্তু অঙ্কটা সমস্যা নাই। তাহলে তোমরা দেখো এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এবং আমার ফেস এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রেট অফ জাদুস ম্যাথ, তোমরা এটা ফলো করবা, এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমাদের যা যা সমস্যা তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবা, আমি সেই সমস্যাগুলো নিয়ে লাইভে বা আমি ইউটিউব পেজে আমি আপলোড দেবো। থ্যাংক ইউ।